নমস্কার সুধী দর্শক, জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগত। সামনেই রয়েছে দিওয়ালি তথা দীপাবলি। আর এই দীপাবলিতে বাঙালির প্রতিটি ঘরে ঘরে বিভিন্ন দ্বীপ জ্বালিয়ে সাজানো হয়। আর সেই উদ্দেশ্যেই আজকে আমরা চলে এসেছি বাংলার একটি টেরাকোটা গ্রাম বা মাটির জিনিসের গ্রাম, যেই গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে তৈরি হয় দীপাবলির বিভিন্ন ধরনের ডেকোরেটিভ আইটেম। প্রদীপ থেকে শুরু করে পঞ্চপ্রদীপ, 14 প্রদীপ ও আরও নানা ধরনের প্রদীপের আইটেম তৈরি হয় এখানে। এছাড়া তৈরি হয় বিভিন্ন ধরনের লক্ষ্মী গণেশ ও ডেকোরেশনের বিভিন্ন ধরনের জিনিস। দীপাবলিতে ঘর সাজানোর আরও নানা জিনিস তৈরি হয় এই গ্রামে। আপনারা একবার এই গ্রামে না আসলে বুঝতে পারবেন না যে এই গ্রামে কত ধরনের দিওয়ালির আইটেম তৈরি হয়। এই দিওয়ালির সময় আপনারা এই গ্রামে এসে এই সমস্ত দিওয়ালির আইটেম কিনে একটি সুন্দর ব্যবসা করতে পারেন। এছাড়া আপনারা বাড়ির জন্য এখান থেকে খুব সস্তায় এই সমস্ত জিনিস কিনতে পারেন। তো চলুন দেখে নিই এই গ্রামে কি কি জিনিস তৈরি হয়, সেই সমস্ত জিনিসের কিরকম দাম, আপনারা কিভাবে এখানে আসবেন এবং ব্যবসায়ের যোগাযোগের নম্বরও আমরা দিয়ে দেব এই ভিডিওতে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম নানা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আচ্ছা, দত্তপুকুর চালতাবেরিয়া দিওয়ালির সব রকমের আইটেমের জন্য বিখ্যাত। এখানে পালেরা নিজেদের বাড়িতেই এই সমস্ত জিনিস তৈরি করেন এবং হোলসেল তথা পাইকারিতে বিক্রি হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এখান থেকেই মাল যায়। তো এরকমই একটা বড় দোকানে এসেছি, যাদের দাদাদের নিজস্ব কারখানা রয়েছে, যেখানে দাদারা তৈরি করেন আর এখানে হোলসেলে বিক্রি করেন। তো দেখে নিই এখানে কি কি ধরনের দিওয়ালির আইটেম রয়েছে এবং আপনারা এখান থেকে নিয়ে কিভাবে ব্যবসা করতে পারেন। নমস্কার দাদা। নমস্কার। কি নাম রয়েছে দাদা আপনার? আচ্ছা, আপনাদের কি কি তৈরি করেন আপনারা? এখানে বিভিন্ন আইটেমের মাল আছে, যেমন প্রদীপ আছে, লক্ষ্মী গণেশ আছে, আচ্ছা স্ট্যান্ড আছে। এখন তো দিওয়ালির সামনেই, দীপাবলির আইটেমটাই বেশি করছে তাই তো? এখন টোটালি দীপাবলির আইটেমই রয়েছে। আচ্ছা, এখান থেকে নিয়ে পাইকারি নিয়ে লোকে ব্যবসা করতে পারে তো? হ্যাঁ অবশ্যই, এখানে পাইকারি রেটেই মাল ছাড়া হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখান থেকে পাইকারি যায়। আচ্ছা, মানে বহু পাইকাররা এসে এখান থেকেই নিয়েছে। চাকের প্রদীপ আছে, এটা 2 নম্বর চাকের প্রদীপ বলে। আচ্ছা, এটা আমরা বেচছি 65 টাকা পয়সা পিস। 65 পয়সা পিস, মানে 65 টাকা শ। 65 টাকা শ। এর থেকে ছোট সাইজও আছে না? হ্যাঁ, সেটা আমাদের কাছে আপাতত নেই, মালটা শেষ হয়ে গেছে। সেটা কত, স্টার্টিং কত সেটা? সেটা হলো 50 পয়সা শ। 50 পয়সা শ। 50 টাকা শ, 50 পয়সা পিস। এরপরে কি রয়েছে দাদা? এরপরে রয়েছে এদিকে গালা করা মাল আছে ছোট সাইজের। আচ্ছা, এটা মেশিনে তৈরি হয়। এটা কত করে দিয়েছো? এটা 2 টাকা করে দিই। এটা যেমন মেশিনে তৈরি হয়। আচ্ছা, ঠিক আছে, এটা হাতের না, হাতে হয়। এই মালগুলো হাতে হয়, হাতে বানানো হয়। আচ্ছা, এগুলো কত করে পিস রয়েছে? এগুলো 2.5 টাকা পিস। এটা 2.5 টাকা পিস। এটা 2 টাকা পিস। এগুলো মেশিনের আছে, এগুলো 2 টাকা পিস। 2.5 টাকা পিস। 2.5 টাকা পিস। বাহ। এটা যেমন ওই প্লেন মালের উপরে গালা করা আছে। ঠিক আছে, এটা 1 টাকা করে পিস আছে। 1 টাকা পিস। এরপরে এই দিকটায় এগুলো 2.5 টাকা পিস। এগুলো 2.5 টাকা। হ্যাঁ, 2.5 টাকা। এটা হাতে তৈরি। আচ্ছা, এই যে বড় বড় থালায় দেখছি, এই প্রদীপগুলোর কিরকম দাম রয়েছে এগুলো দাদা? এটা যেমন পাইকারি আছে 120 টাকা। এটা কত প্রদীপ আছে? 21 প্রদীপ। এর থেকে কমও রয়েছে না? হ্যাঁ, যেমন এই একটা, এটা যেমন 7 প্রদীপ আছে। এটা কত পড়বে? এটা আপনার পড়বে। আর এইগুলো বড়গুলো দাদা? এইটা আছে যেমন, এটা আছে মাঝারি সাইজ আছে, এটা আপনার 7 টাকা পিস। আর এটা আছে 9 টাকা পিস। আর এটা এগুলো 20 বিভিন্ন রেঞ্জের আছে। 7 প্রদীপ যেমন 7 প্রদীপ। এটা কত? 25 টাকা। তারপর এটা ওইটা আছে 35 টাকা। 35 টাকা। 11 প্রদীপ আছে। আচ্ছা, এরকম আরো রয়েছে, সামনে দেখি দাদা। এইগুলো কত করে পড়বে দাদা? এটা আপনার পড়বে 60 টাকা। 60 টাকা পিস। প্রদীপ 5 প্রদীপের মধ্যে আছে, ঝুলিয়ে দিতে পারবেন। এটা ঝুলিয়ে দেওয়া যাবে। 60 টাকা পিস তাই তো? এই একটা আছে, প্রদীপ দিয়ে ঢেকে দিতে হয়। এটা নিভবে না তাই তো? হাওয়া দিলেও নিভবে না। এটা কত? এটা 40 টাকা।
আচ্ছা এখানে দেখছি কালারিং রয়েছে কিছু প্রদীপ, এগুলো 2.5 টাকা করে পিস আছে, এগুলো বিভিন্ন কালারের আছে। আর এগুলো তো 60 টাকা বললে? হ্যাঁ হ্যাঁ, তো বিভিন্ন কালার, সব 2.5 টাকা পিস, বিভিন্ন কালার। হ্যাঁ, এটা 2.5 টাকা পিস। 2.5 টাকা পিস। ওটা 3.5 টাকা পিস, ওটাও কালারিং, 3.5 টাকা পিস। এই যে বড় প্রদীপ গুলো রয়েছে কিরকম? এইটা আছে 16 টাকা পিস, আর এই যে ছোটটা আছে এটা 12 টাকা পিস। আচ্ছা, এগুলো অগ্রের কাজ করা আছে, অগ্রের কাজ, এগুলো সব 2.5 টাকাতে? এগুলো সব 3 টাকা। এটা 3 টাকা, এটা একটু সাইজে বড়, তাই? হ্যাঁ, এটা সাইজে বড় আছে, 3 টাকা। আচ্ছা এই প্রদীপ গুলো কত করে? এটা আপনার 36 টাকা পিস পড়বে, 5 প্রদীপ আছে। এটা 70 টাকা পড়বে। খুব সুন্দর একটা অগ্রের কাজ করা আছে, গোল্ডেনের উপরে, 70 টাকা পিস। আর এগুলো 2.5 টাকা পিস। এগুলো 2.5 টাকা। এটা 1.5 টাকা পিস আছে, প্লেনের মালের মধ্যে 1.5 টাকা পিস। এখানে মোটামুটি আসলে দিওয়ালির সব আইটেমই পেয়ে যাবে, তাই তো? পাইকারিতে নিয়ে ব্যবসা করতে পারবে। গণেশও তো রয়েছে দেখছি অনেক, কিরকম রেঞ্জের রয়েছে ভাই যদি একটু বলো? যেমন কালারের মধ্যে নিতে গেলে আমাদের সবচেয়ে ছোট সাইজ এটা আছে, এগুলো 45 টাকা করে পেয়ার আসবে, মানে লক্ষ্মী আর গণেশ 45 টাকা, লক্ষ্মী গণেশ একসঙ্গে 45 টাকা। তারপরে আছে এখানে আছে 60 টাকা আছে। আচ্ছা এই যে সুন্দর একটা রয়েছে, এইটা আপনার পড়বে 170 টাকা। 170 টাকা। এটা জুয়েলারি কাজমাজ করা আছে। এটা আছে 60 টাকা, এটা 70 টাকা পড়বে। সবই লক্ষ্মী গণেশ একসঙ্গে। হ্যাঁ হ্যাঁ, এটা পড়বে 120 টাকা। 120 টাকা। এইদিকে আছে সাজানোর মাল আছে, এগুলো যে জুয়েলারি কাজ করা, এগুলো স্টার্টিং 140 থেকে 140 আছে, 170, 220, 250, তারপরে উপরে আছে 350, 300, এরকম বিভিন্ন রেঞ্জের রয়েছে। 400 রয়েছে। এটা যেমন সবচেয়ে বড়টা আছে 700 টাকা পেয়ার পুরো। বিভিন্ন রেঞ্জের মাল, যে যেরকম চাইবে পেয়ে যাবে তোমাদের দোকানে আসলে। হ্যাঁ। আচ্ছা তুমি যদি একটু বলো তোমাদের এখানে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে? এখান থেকে আসা খুবই সহজ। যদি ট্রেনে আসেন তাহলে দত্তপুকুর প্ল্যাটফর্মে নেমে ওখান থেকে টোটো ধরে যদি বলবেন যে পালপাড়া যাব, দত্তপুর পালপাড়া, যে কেউ নিয়ে চলে আসবে। আর যদি এই দিক থেকে আসেন, বিরাদি আসেন, তাহলে বিরাদি আসলে এখান থেকে অটো, বাস সব পাওয়া যায়। এছাড়া এটা তো যশোর রোডের ওপরেই, মানে কলকাতার দিক থেকেও যদি কেউ বাসেও আসে আসতে পারবে, বনগাঁর দিক থেকে আসলে বাস, অটো সব অ্যাভেলেবল, সবে আসতে পারে। আচ্ছা তোমার যদি একটা যোগাযোগের নম্বর বলো? আমার নাম্বার এখানে কার্ড আছে, কার্ড রয়েছে দাদাদের। এই নম্বরে যোগাযোগ করলেও আপনারা মাল কিরকম কি রেট নিতে পারেন, এছাড়া কি ট্রান্সপোর্টেরও ব্যবস্থা রয়েছে।